যেই না পতিত হয়ে চোখে আমি তো তোমাকে কোনোদিন দুঃখ দিই, আমি তো তোমাকে কোনোদিন কষ্ট দিই, তাহলে তুমি কাঁদছো কেন? করছে বুঝবে কি আরো বলিব কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি জীবনে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমারি চরণে আমার গলারে বাঁধিলাম প্রেমের ফাঁসি, সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। তোমার চরণে আমার গলারে বাঁধিলাম প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া এক মন হইয়া আর নিশ্চয় হইলাম দাসী। এগুলো সবার সামনে তোমার সেবা পূজা করতে আমার ভালো লাগে, সবার সামনে তোমার সেবা পূজা করে আমি এক কলঙ্কি দিয়েছি, কত বন্ধু কথা শুনেছি। তাই বন্ধু, আমি মনে মনে ভেবেছিলাম তোমার কাছে আর আসবো না, কিন্তু যখনই এখন ভেবেছি তখনই দেখেছি ভাবিয়া দেখিল দেখিল ভুবনে আর কি আমার আছে, ভাবিয়া দেখিলাম এতিন ভুবনে আর কেবা মোর আছে, রাধা বলিতে শুনাইতে দাঁড়াবো কাহারো কাছে। যদি নাহি তবে সে করানি আমি যদি নাহি তবে সুপরাণে মরি। আরে দাস মনে পরস্পর দাস মনে গলায় গাঁথিয়া মনে দাসে কয় পরশরা গলায় বাঁধিয়া মনে। কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি তুমি কি চাও বলো, তুমি যা চাইবে তাই পাবে। আমি চাই তুমি এমন একটা উঁচু পর্বতের সৃষ্টি করো, যে পর্বতের গুহার মধ্যে আমি তোমার সেবা পূজা করবো। সবার সাথে সেবা পূজা করেছি বলে আজ আমার কলঙ্ক বলে এইটুকু দিলেই তুমি খুশি। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার নয়নের গান দিলেন রাধারানীর পক্ষে, আর রাধারানীর পক্ষ ছিল শ্রীকৃষ্ণ
নয়নের বাদ যেই না রাধারানীর পক্ষে প্রতিফলিত হলো, সেখান থেকে তৈরি হলো দত্তাদি খচিত মানিক্য খচিত বিরাট উচ্চতার উচ্চতা হলো 11 কোষ, 16 কোষ যার লম্বা হলো 8 কোষ, যার প্রস্থ হলো 4 কোষ।